জোর হলো না? আরে দুধে যারা পানি দাও তারা চরম বড় অন্যায় করো। গ্রাম থেকে দুধ বেচতে আসে শহরে। আজকেও বাজারে মধুখালী বিকেল বেলা দেখে আসলাম দুধ বেচতেছে। দুধের চেহারা দেখে বুঝছি আল্লাহর রহমতে এ দুধ দুনিয়ার দুধ না, খেরাতে বাজারেতে দুধ দিয়ে ছাকনিতে সেকছে, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনিতে দিয়ে থাকে না, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। বুড়ি কয় যে কি দুধ আছে, আগে গাছ দুধ মাছ পালাম। বুড়ো আসতেছে, হয় তো বাংলাদেশি গাইতে ইদানিং দুধের সাথে মাছও দাম বেরিয়ে গেছে, তো সব একসাথে পড়ছে। পানি তো একটু কোষ ভরে দিলি হয়, পানি তো একটু কোষ ভরে, ও জগ সহ খালের মধ্যে চুপ নিতে চেয়েছে, কচুরির ভাষাতে মাছ ভিড়ে গেছে। পরের দিন যাইয়ে দুধ আলারে দাচ্ছে, শয়তান তো দুদিনের মধ্যে মাছ পালাম কে ধরা বেরিয়ে গেছে। জব্দটা দিতে কাকা বিলির মধ্যে বানিয়ে দিয়েছিলাম, ওই পানির মধ্যে সে পানি গাছ খাতি খাতি মানে মাছও খাই গেলাইছে। তা খাইছে তাই বলে কি আস্ত তাজা মাছ বেরোয় গেছে? কারে যে কারে বুঝিস, ভালো করে মনে রাখবা, দুধের সাথে যদি পানি মিশাও আমের সাথে সালাও যাবে। আমি একেবারে গ্রাম্য বাংলায় বুঝাইতে চাই, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে। পুলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা খড় পেঁচায় ফেলায়, ওরে কি কয়? নুড়া কয় না? নুড়া নতুন পালাই ত্যাগ করে কসকসে খড় এনে মুড়াইয়া ময়লা টুক ফেলাই দিয়ে পরে খড় কেনে গড়ার মধ্যে দেয় নাকি গরুরে? ওই ময়লার সাথে খড়ও চলিয়া যায়। এর নাম হলো গ্রাম্য বাংলায় কাগুর সাথে নুড়ো যাবে। আরে দুধের সাথে পানি মিশাবি, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। ওরে কেউ যদি নাও মারে তাহলে তুই মরবি, নয় তোর বউ মরবে, গোষ্ঠী দিয়ে একটা মরবেই মরবে। ওই পানিতে কেউরে না কেউরে সাথে বাসায় নিয়ে যাবে। শুকর আদায় করলে আপনি বড় লোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছে। এই বয়ানের মধ্যে বিভিন্ন বয়ান করছেন। লাস্টে যে একটা হাদিস বলার জন্য হুজুর বলেন, এই মাইয়া কুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না, তোমাদের মধ্যে কে আসো আমার থেকে 5টা কথা নিবা, এই 5টা কথার পর 5টা যোগ্যতা অর্জন করে নিজে আমল করবা। আর ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা তাদেরকে শিখাই দিবা যারা আমল করতে চায়। আমি ওদের ভিতরে আপনাদেরকে খিলাফতিটা দিচ্ছি। নবী আলাইহিস সালাম আবু হুরায়রাকে সাহাবায়ে কিরামদেরকে বললেন, কে আসো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। চার দোকানে বইসে বইসা হাসিনেরা উঠো, খালে দাঁড়ে ডুবো, এর সাথে কবরতে উঠে পিটেন দাও, এই সমস্ত আজে বাজে ভাও দরবার বাদ দিয়ে এই সমস্ত পচা রাজনীতি আমরা মনে করি আমাদের দেশে চার দোকানে বসে যা আলোচনা করি মাননীয় প্রধানমন্ত্রী সেই অনুযায়ী দেশ চালায়। আল্লাহ বাঁচালি পর্দা পারে উপার যায় না। তোমার রাজনীতি চার দোকান পর্যন্ত শেষ। হাও কথাও যেখানে না বসে আমি আপনাদেরকে খিলাফতে দিচ্ছি, 5টা কথার পর আমল করব এবং এই 5টা কথা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দেবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আবু হুরায়রা বলেন, হুজুর বলতেছেন কে আসো নিবা? তো ইতিমধ্যে আমি দাঁড়াই গেছি সবচেয়ে আগে দাঁড়াইছি। হুজুর আমি নেবো। হযরত আবু হুরায়রা হাদিস পাইলে আর ছাড়তেন না, সব সাহাবাদের চাইতে উনি অ্যাক্টিভ ছিলেন। দাঁড়াই যেতেন, আমি নেবো। ফাকাদা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা ঘুরে দিলেন। আছে না নাই? এক হাতের মধ্যে কয়টা আছে? 5টা কথা বলছেন আর 5টাই হাতের মধ্যে গুনে দিলেন। 5টাই হাতের মধ্যে গুনে দিলেন। গুনতে যাইয়া প্রথমে বৃদ্ধাঙ্গুল ধরলেন। যদিও বৃদ্ধাঙ্গুলের তর্জমা বাংলাদেশ আর অন্য দেশে ভিন্ন রকম। বাংলাদেশে যদি কেউ বুড়ো আঙ্গুল দেখায় তাহলে সর্বনাশ না? নাক থাকবে শক্তি থাকতে গুছই ফেলাই দেবে না? আর বিদেশে 1 আঙ্গুল দেখালি মানে গুড, আর বাঁ হাতেরটা দেখাতে মানে ভেরি গুড। আর বাংলাদেশে 1 আঙ্গুল মানে বেকায়দা একটা কিছু, এর তর্জমা করা যাচ্ছে না। এর নাম বুড়ো আঙ্গুল। কি আঙ্গুল? বুড়ি আঙ্গুল, ঠিক না? বুড়ো মানে কি? একে চাইতে বয়স বেশি। সব কয়টাই একসাথে হলে তো এর বুড়ো কয়, আমি তো তাই বুঝি না। ভালো বাংলায় কলি তো বৃদ্ধাঙ্গুল কয়, বৃদ্ধ মানেই তো বুড়ো। আরে দেখতে একটু মুরব্বী লাগে, ঠিক না? 1 নম্বরে এই ধরে বললেন, আর এর সাথে লাগায় দিছে বাংলাদেশি তর্জমায়, এটার মধ্যে বিপদ না হুজুর, এইটার সাথে লাগায় দিছে বাংলাদেশি তর্জমা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি ইবাদত করতে করতে যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও,
ইবাদত করব তো সবচেয়ে বড় আবেদ হয়ে আল্লাহর সামনে যাইব। নবী পাক বললেন, যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও তাহলে সংক্ষিপ্ত কথা মনে রাখো, ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে সমস্ত হারাম তুমি ছাড়িয়া দাও। হুজুর বলেন নাই কিন্তু অন্য কথা আমার দিক খেয়াল। হুজুর বলেন নাই বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বড় আবেদ হইতে হলে বেশি নফল রোজা রাখো, বেশি তিলাওয়াত করো, বেশি জিকির করো, বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি ইশরাক পড়ো, বেশি আবিন পড়ো, বেশি তবলিগি যাও, বেশি দান খয়রাত করো, বেশি বেশি মসজিদ করো, বারবার সরমুনায় যাও, পীরের দরবারে পইড়া থাকো। এ কথা কিন্তু আল্লাহর নবী বলেন নাই। হুজুর বলছেন সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, আমরা সবচেয়ে বড় আবেদ হইতে, জোরে কর না, চান চান, পিছনে লড়া চান না, সবচেয়ে বড় আবেদ হব কে কে? সবচেয়ে বড় আবেদ। ওহ কি লোভ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সহজ কথায় দিক তাকান। প্রশ্ন যদি ছোট হয় অ্যানসার কিন্তু বড় হয়। যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন, কথা বলেন। পরীক্ষা দিয়ে দেখছেন না, প্রশ্নপত্রের প্রশ্ন যদি সংক্ষেপ হয় অ্যানসার কিন্তু বড় হয়। এই প্রশ্ন লিখে দিছে, প্রশ্ন কট্ট প্রশ্ন আসছে ছোট্ট দুই কথার ভিতরে, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। ছোট্ট একটা প্রশ্ন না, পুরো বইতে যা কিছু আছে সব লিখে দাও। 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হইয়া যায়, আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়। পুরো বইটা উঠে দিয়েছে প্রশ্নের ভিতরে দিয়ে, কয় এই বইতে যাহা আছে তা সত্য না মিথ্যা। সত্য লিখলেও হয়ে যেতে পারে, মিথ্যা লিখলেও হয়ে যেতে পারে, মাত্র এক কথায় উত্তর, ঠিক না? প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। নবী বলেছেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তোমারে বারবার উমরায় যাইতে বলে নাই, বছরে একবার। দুনিয়ার মানুষের স্বভাব হলো হালালের চাইতে হারামের প্রতি মানুষের আগ্রহ বেশি। আন্নাসু হারিসুম মিম্মা মুনিয়া, মানুষকে যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয় বেশি, তার প্রতি লোভ হয় বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ হয় বেশি। ঘরে স্ত্রী আছে, স্ত্রীর সাথে সম্পর্ক না, স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, তার দিকে নজরই করতে মনে চায় না। আল্লাহু আকবার, প্রেম করছে কালীপদ এক মহিলার সাথে, একেবারে আলকাতরাতুন নিসা, সেই আলকাতরাতুন নিসার সাথে প্রেম, সেই জায়গা জন্মের মোহাব্বত সব ঢালে দেয়, সেই জায়গা বোর সাথে অত সম্পর্ক থাকে না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। ঘুষে যদি একবার অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে, কথা কন না কেন, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, বেতনের আশাও করে না, অপেক্ষাও করে না, জানে ওটাও অনায়াসে অ্যাকাউন্টে ঢুকবে। রাস্তাতে ট্রাকের সাথে যেটা মুসাফা করে নিতে পারি এইটাই লাভ। সাথে শুধু রাস্তার ট্রাকা লাগে কথা কইয়ে খেপাও কা, সব জায়গা আছে। চেয়ারে বড় চেয়ারে বসেছি, এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছে, পূর্ব পাড়া লাল হয়ে গেছে, কপালে নামাজ পড়তে পড়তে টিকি হয়ে গেছে। উনার হাতে রয়েছে ডেলিভারি সই, যে সমস্ত মালগুলো মসজিদ মাদ্রাসায় পাস হয়, এর কি কয়, এই মালগুলো জিআর টিআর কাবিখা, এই সমস্ত মালগুলো পাস হয়। আরো বড় বড় তো 2-3 জায়গার নাম কইলাম, আরো বড় বড় পাস করেন যেই অফিসারের সইতে, অফিসার বড় দাড়িওয়ালা নামাজি, কপালে টিকটি হয়ে গেছে, ফাইল যায় সামনে ঘুরে ঘুরে খালি তলে থুয়ে দেয়। 1 মাস হয়ে গেছে, প্রায় ল্যাপস হয়ে যাওয়ার কায়দা। সেক্রেটারি সাহেব সুবান মুন্সি ইমাম সাহেবরে কইছে যদি পাস করায় না আনতে পারে তাহলে তোমার চাকরি শেষ। ইমাম সাহেব কান্তি কান্তি যে কয়, স্যার আজকে যদি সই না দেন চাকরিটা শেষ হয়ে যাবে, ছোট মোটো বাল বাচ্চা নিয়ে পেটে লাথি মারবে, তাড়াতাড়ি একটু সই করে দেন স্যার। তারপরে গুঁড়োয় তলে রেখে দেয়, কান্নাকাটিতে দুর্বল হয় না। লাস্টে কয় যাও ওই বসে একজন আছে ওর সাথে একটু দেখা করি আসো। ওই স্যারের একজন ফেরেশতা দাঁড়ানো আছে পায়খানার দ্বারে, গেটের ওই কোনায়, তার সাথে দেখা করি আসো। যে কয় ভাই স্যার আপনার কাছে দেখা করতে পাঠাইছে, আপনি কি সই টই করেন নাকি? কয় সই উনি করে, দেখা করার তর্জমা বোঝো না? কয় না তা তো বুঝি না। কয় মুসাফা করতে হবে, পীর সাহেবের সাথে মুসাফা করতে হবে। কি দিয়ে মুসাফা? কয় 2 টনের 1 টন দিয়ে যেতে হবে। কয় 1 টন দিলে আমার চাকরি থাকবে না। কয় কমপক্ষে 500 কেজি দিয়ে যাও।
500 কেজি দিয়া তারপরে সই করিয়া না লাগে। ও দোস্ত, দেখতে কত সুন্দর, অভ্যাসে পরিণত হয়ে গেছে, বেতনের অপেক্ষা করে না। এই টনমন খাইতে 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 স্বভাব যখন নষ্ট হয়ে যায়, নামাজেও তারে ঠেকাইতে পারে না। ভালো করে মনে রাখবা, যেই নামাজে তোমার এই ঘুষ খাওয়া থেকে ফিরাইতে পারে না, সুদ খাওয়াতে ফিরাইতে পারে না, জিনার থেকে ফিরাইতে পারে না, বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যে নামাজে তোমার একাম থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে ঘুষ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জান্নাতে নিতে পারবে না। ইত্তাকিল মাহারিম, হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। মদ গাঁজা আবা খাইয়া অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না। আরে জিনা করে অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে তৃপ্তি পায় না। ঘুষ খাইয়া অভ্যাস হয়ে গেলে কি বলা হয়, বেতনের টাকায় তৃপ্তি পায় না। সুদের পর অভ্যাস হয়ে গেলে ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। এই জন্য আমার নবী বলেন, ইত্তাকিল মাহারিম, সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও, হারামকে ছাড়িয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায়, আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায়, তাহলে হারামকে ছেড়ে দেওয়ার ভয়ও অন্তরে আসবে, হারামকে ছাড়ার জন্য ভয়ও অন্তরে আসবে। সমস্ত হারামকে ছাড়ার জন্য আগে লাগবে অন্তরে কার ভয়? জোর হলো না, কার ভয়? আরে এই জায়গা তো খাইয়ে যাচ্ছি, এই সব খাবারের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা বেঁচে খাও, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা করতে যে কাট করতে যে টাকা খাও, ব্রিজের রড খাইয়ে ফেলায় দাও, রোডের পিস খাইয়ে ফেলায় দাও, রাস্তার কুয়া খাইয়ে ফেলাই দিয়া, আরে মাটি তাল মারিয়ে দিয়ে তারপরে পিস ঢালাই, তারপরে ঢালাই দিয়ে যাও। রাস্তার এ মাথায় তেও মাথায় যাইতে না যাইতে রাস্তার পিছন পাইতে রাস্তার সর্বনাশ। টিউমার উঠছে, বিষ ফুলা হইয়া, খাইজনি চুলকনি পাঁচটা হইয়া কুয়াগুলো জোর জোর করে খালের মধ্যে নামিয়ে যা। বুজুর্গ নামাজি মানুষ, আল্লাহু আল্লাহ বুজুর্গ। অভ্যাস যদি একবার খারাপ হইয়া যায়, হাজার ওয়াজে কাম হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? বুড়োকে স্বভাব আছে, এরে শহর অঞ্চল, তারপরে গ্রামে বুড়ো তো আইছে। আর সব দেন বুড়ো কালে আইসে না শহরে উঠছেন, একসময় তো গ্রামে ছিলেন, জানা আছে অভ্যাস সবাই। বুড়োর আইল ঠেলার স্বভাব জীবন ভরিয়া, আইল না ঠেলতে লিবার ঠেলা, আইল ঠেলা সুন্নাত, শয়তানের সুন্নাত। কার সুন্নাত? ছেলেরা এস্টাবলিশ, ঢাকায় বড় বড় চাকরি করে, বিদেশে থাকে, বছরে লাখ লাখ টাকা পাঠায়। বুড়োরে বলতেছে, আব্বা জীবন ভরে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছেন, এখন বৃদ্ধকালে আপনার কিচ্ছু করা লাগবে না, কর্মজীবন থেকে আপনি রিটায়ার্ড। সরকারও রিটায়ার্ড করে দিচ্ছে, আমরা রিটায়ার্ড করে দিলাম। কত টাকা লাগবে? খালি খাবেন, নামাজ পড়বেন, মসজিদে যাবেন, তবলিগে যাবেন, কোন জায়গায় মাঠে ঘাটে ডাঙ্গা ভাতারে কোনো জায়গা যাবেন না, ব্রেক করে দিছে। বুড়োর হলো ছোটবেলা থেকে মাঠ ঘাট করার স্বভাব। এই স্বভাব একবার হয়ে গেলি ডাকা নিয়ে বসায় তুলে থাকতে চায় না। দেখো না, গরুরে খাটে সুতি দিলি ঘুমাবে, গরুরে খাটে সুতি দিলি ঘুমাবে, ওরা গুয়ালি দিতে হবে। গ্রাম্য পাবলিক বুড়ো, গ্রামে থেকে বুড়ো হয়েছে, ঢাকা শহরে 5 তলার পর শোয়াই দিলি ঘুম হবে না, রাত আর উঠবিস করতে পারে। এ বুড়োরে যত রিটায়ার করে দেন, তার পুরনো স্বভাবে ফিরেই যা লাগবে। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে তসবি একখান হাতে, ওই যে ছোট ওই যে মাটি কুপারে কি কয় আমাকে দিকে, ট্যাঙ্গারি, টেঙ্গি কুপা, ঠিক আছে নাকি, কুপা, এই একখান হাতে চলে যাবে খেতে, যাইয়া পাইতে বসে বসে সব বরকত সব ক্ষেতের আলির মধ্যে, দুনিয়ার বরকত আলির মধ্যে, ওখানে বসে বসে জিকিরের সাথে কুপায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে কুপাতি তাদের, জিকির ফিকিরি কুপায়। আইল খুসার স্বভাব। মানজালামা শিবরা মিনাল আর, আইল খুসালারা, আইল ঠেলারা, মনে রাখবেন আল্লাহ নবী বলেন, মানজালামা শিবরা মিনাল আর তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবওয়ার দিন। যে ব্যক্তি পরের জমি আধা হাত পরিমাণ আইল ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ আইল ঠেলে বাড়াই বেলাইছে, তোমার জমির মধ্যে নিয়ে এসো। ভালো করে মনে রাখবা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া, হাসরের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া গাড়ারে ঠাইসে ধরে ওই আংটার সাথে বাঁধে দেবে। এবার ফেরেশতারা 14 মহিনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়াবে, মাজায় তুলে বাড়ি মারবে আর বলবে, বুড়ো জমি বড় পছন্দ করতি, আধা হাত জমি ঠেলে খাইছিস, এখন তোরে আধা হাত না পুরো ময়দানে মাসার দিয়ে দিলাম, গাড়ে করে সুজাওয়া। এ হাসরের মাঠ ধরে বাঁধে দেবে, নে সব জমি তোরে দিচ্ছি, খাই বা জমের কাকা। বুড়ো কামিয়া তোমাকে বুঝ দিয়া না, এত বড় জমি গাড়ি উঠা যায়, মাজা খুলিয়ে ফেলাই দেবে বাড়ইয়া।
ওই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা জমি তো বেচলেন, কিনলাম, মাপে জবে কি ঠিক আছে, পর্চায় ম্যাপে নকশায় কি মেলবে? তারে বাবা নিশ্চিন্তে মাপতে গেলি ঠকে যাবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 30 বছর আইল কুচি জিকির বিকির হিসাবে 30 বছর আইল ঠেলে 2 কাঠা বাড়াইছি ছাড়া কমাই না। স্বভাব যদি একবার খারাপ হয়ে যায়, আইল ঠেলা আর হাজার ওয়াজে কাজ হয় না, ওই স্বভাবের পর চলতে থাকে। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, দুধি পানি দেওয়া হালাল না হারাম? জোর হলো না? আরে দুধে যারা পানি দাও তারা চরম বড় অন্যায় করো। গ্রাম থেকে দুধ বেচতে আসে শহরে, আজকেও বাজারে মধুখালী বিকেল বেলা দেখে আসলাম দুধ বেচতেছে। দুধের চেহারা দেখে বুঝছি আল্লাহর রহমতে এ দুধ দুনিয়ার দুধ না, খেরাতে বাজারেতে দুধ দিয়ে ছাকনিতি সেকছে, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনিতি দিয়ে থাকে না, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। বুড়ি কয় যে কি দুধ আছে, আগে গাছ দুধ মাছ পালাম। বুড়ো আসতেছে, হয় তো বাংলাদেশি গাইতে মানে ইদানিং দুধের সাথে মাছও দাম বেরিয়ে গেছে, তো সব একসাথে পড়ছে। পানি তো একটু কোষ ভরে দিলি হয়, পানি তো একটু কোষ ভরে, ও জগ সহ খালের মধ্যে চুপ নিতে চেয়েছে, কচুরির ভাষাতে মাছ ভিড়ে গেছে। পরের দিন যাইয়ে দুধ আলারে দছে, শয়তান তো দুদিনের মধ্যে মাছ পেলাম কে, ধরা পড়ে গেছে। জব্দটা দিতে কাকা বিলির মধ্যে বানিয়ে দিয়েছিলাম, ওই পানির মধ্যে সে পানি গাছ খাতি খাতি মানে মাছও খাই গেলাইছে। তা খাইছে তাই বলে কি আস্ত তাজা মাছ বেরোয় গেছে? কারে দিয়ে কারে বুঝিস? ভালো করে মনে রাখবা, দুধের সাথে যদি পানি মিশাও, আমের সাথে সালাও যাবে। আমি একেবারে গ্রাম্য বাংলায় বুঝাইতে চাই, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে। পুলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা খড় পেঁচায় ফেলায়, ওরে কি কয়? নুড়া কয় না? নুড়া নতুন পালা ত্যাগ করে কসকসে খড় এনে মুড়াইয়া ময়লা টুক ফেলাই দিয়ে পরে খড় কেনে গড়ার মধ্যে দেয় নাকি গরুরে? ওই ময়লার সাথে খড়ও চলিয়া যায়। এর নাম হলো গ্রাম্য বাংলায় কাগুর সাথে নুড়ো যাবে। আরে দুধের সাথে পানি মিশাবি, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। ওরে কেউ যদি নাও মারে তাহলে তুই মরবি, নয় তোর বউ মরবে, গোষ্ঠীতে একটা মরবেই মরবে। ওই পানিতে কেউরে না কেউরে সাথে বাসায় নিয়ে যাবে। ইত্তাকিল মাহারিম, দুধি পানি মিশানো হারাম। কতক্ষণ একটু ভালো গুড় কপালে হয় না, ঠিক না? গুড়ির নামই নাই, গুড়ির নাম হয়ে গেছে পার্সেন্ট। যাইয়ে দোকানে জিজ্ঞেস করে কত পার্সেন্ট, তাই আপনি 75% নেবেন না 25? সে মূর্খ লেয়া বলা কবাটা কিছু জানে, সেও 75 কঠিয়ে গেছে। কোনটায় 2%, কোনটায় 3% কেমিক্যাল মিশাইয়া আল্লাহর নিয়ামতকে হারাম বানাইছো, নষ্ট করেছো। ইত্তাকিল মাহারিম, অরিজিনাল গুড় দাও, অল্প খাবো আমরা। অরিজিনাল গুড় দাও, অল্প খাবো বেশি টাকা দিয়া। কতক্ষণ? আল্লাহু আকবার। সবকিছুর ভিতরে ভেজাল। এজন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, আরে মহিলারা পর্দা করো। এই হাদিসের এই অংশের মধ্যে এই কথাও আছে, ইত্তাকিল মাহারিম, তোমার যার সাথে দেখা করা হারাম তারে তুমি ভয় পেয়ে চলো। যার সাথে দেখা দেয়া হারাম, শরীয়তে 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম রাখছে একজন মহিলার। 14 শ্রেণীর পুরুষ, জোরে বলেন কয় শ্রেণী? 14 শ্রেণীর পুরুষের সাথে বিবাহ হারাম। ওই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। 14 শ্রেণীর মহিলার সাথে বিবাহ করা হারাম একজন পুরুষের, ওই 14 শ্রেণীর মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই পর্দা করা লাগবে না মানে হলো এই 14 শ্রেণীর মহিলার মুখমণ্ডল দেখতে পারবা, হাতের কবজি দেখতে পারবা, পায়ের টাকনুর নিচে টুক দেখতে পারবা। 1 নম্বরে মা, 2 নম্বরে খালা, 3 নম্বরে ফুবু, দাদি আর নানি, মেয়ে আর নাতনি, আর ছেলের মেয়ে আর কি বলা হয় ভাতিজি ভাগ্নি, এরপরে শাশুড়ি, দুধ মা, দুধ বোন। এইভাবে 14 জনের সাথে বিবাহ করা হারাম। এই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। এদেরকে পর্দা করার লাগবে না একটু তরজমা বুঝতে হবে। খেয়াল করতেছেন আপনারা? সমাজে বলা আছে, শরীয়তে বলা আছে যে এই 14 শ্রেণী মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই সুবাদে বিশেষ করে লেটেস্ট ফ্যামিলি যারা একটু শিক্ষিত, ভালো উন্নত ফ্যামিলির দিকে মানে আগাচ্ছে, এই ফ্যামিলির ভিতরে একটা চরম অন্যায় চলে। যুবতী মাইয়া বাপের সামনে, বুড়ের সামনে স্রেফ টাইট কামিজ পইরা গায়ে ওড়না না দিয়ে ঘুরে, কয় পর্দা লাগবে না, তো এই জন্য তাকে সামনে ওড়না লাগে না। বাড়িতে মা বাপে
যেই 14 জনের সাথে বিয়ে হারাম তাদের সামনেও যদি উন্না ছাড়া টাইট ফিটিং পোশাক পরে ঘোরে উরাইয়ের দিকে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে ওই 14 জনের সাথে জিনার গুনাহ লেখা হবে। অন্য মানুষের সাথে জিনাতে যে গুনাহ, এই 14 জনের সাথে জিনাতে বেশি বড় গুনাহ। কথা বলেন, এটা হলো বেশি হারাম। এদের সাথে বিবাহের কোনো সুরতি নেই। ছেলে একটা 18 বছর কলেজে পড়ে, আর একটা 18 বছর পরে জন্ম নিয়েছে, একটা অথবা দেড়টা অথবা দুইটা, ডিস্টেন্স তো খুব হাইফাই ডিস্টেন্স। 18 বছর পরে একটা, অথবা আরো হয়েছে মাঝখানে ছোট একটা হয়েছে, প্রথমটার বয়স 18 বছর, সেটা কলেজে পড়ে। মা মনে করে যে ও তো একসময় আমার স্তন খাইছে, এখন তার সামনেই কোলের ডালে দুধ খাওয়াবো, অসুবিধা কি? যুবক ছেলের সামনে যদি মা গায়ের কাপড় খুলে দিয়ে স্তন খুলে কোলের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর ওই যুবক ছেলে মায়ের স্তন দেখে, হুবহু মায়ের সাথে তার আমল নামে জিনার গুনাহ লেখা হইতে দাঁড়িয়ে আছে। শ্বশুরের সামনে খুলে দিয়ে খাওয়ায়, বাপের সামনে স্তন খুলে দিয়ে খাওয়ায়, চাচার সামনে, এরকম যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনে খুলে খুলে খাওয়ায়, মনে করে যেখানে পর্দা লাগবে না। আরে পর্দা লাগবে না তর্জমা হলো ওদের সাথে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনোর নিচে টুক দেখাইতে পারবেন, এর বেশি তাদেরকে দেখাইতে পারবেন না। বোরকা পরবেন ঢিলে ডালা, কামিজ পরবেন ঢিলে ডালা, কাপড় পরবেন এমন ভাবে যাতে যুবক ছেলের সামনে মায়ের পেট পিট বেরিয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। অ্যাক্সিডেন্ট করে বসবেন, অ্যাক্সিডেন্ট করে বসবেন, বারবার বলি অ্যাক্সিডেন্ট করে বসবেন, এমন অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে জীবনে মানুষকে মুখ দেখানো সম্ভব হবে না। ইত্তাকিল মাহারিম, সব হারামকে পরিত্যাগ করো। এ যুবক, আমার নবী বলেন, মারারতু লাইলাতা উসরিয়াবি, আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর মহিলারা ল্যাংটা হয়ে আছে, তাদের চুল আর হাতকে উপরের দিক ঝুলানো আছে, কোন কড়ার সাথে বাঁধা আছে, নিচেতে একেবারে গ্রিল রান্না ফাঁকা তো দেখছেন, গ্রিল চলতো সব জায়গায় চলে, গ্রিল দেখছেন, নিচেতে গ্যাসের আগুনে জাল দেয়, শিকের ভিতরে গাথা ঘুরতে থাকে, আর ওই পোড়া হইতে থাকে, আর গলে গলে ওর থেকে জুস পড়তে থাকে, ওর গায়ে সুরবা লাগাই দেয়, গলে গলে নিচে পড়ে, এইভাবে পড়তে তালে আছে। নারীদেরকে এভাবে ঝুলাই রাখা হবে জাহান্নামের মধ্যে গ্রিলের মতো, আর তাদের উলাঙ্গিনী, তারা তাদের শরম কাঁধে পুষ বের হইতে আছে, শরম কাঁধে পুষ বের হইতে আছে। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এই নারীদের শরম কাঁধে পুষ বের হচ্ছে, আর এক শ্রেণীর পুরুষরা ওইটা জিহ্বাতে চাইতে খাচ্ছে, বাধ্যতামূলক খাওয়াই লাগতেছে। আমি এক তো লজ্জা পাইলাম, দ্বিতীয়ত কষ্ট পাইয়া চক্ষু বন্ধ করে সফর সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল কি দেখাইলা? ও জিব্রাইল কি দেখাইলে? এরা কারা? পরিচয় বলো জিব্রাইল। জিব্রাইল বলে, কুল্লু হাউলাই উম্মাতুক, নারী আর পুরুষ সবই আপনার উম্মত, নারী পুরুষ সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, কার দোষ কি একটু? হে যুবক, আমার দিক খেয়াল কর, আজ থেকে 30 বছর আগে যে সমস্ত নিশার নাম শুনি নাই, এখন সেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী তাও বলেছেন, ইসাম্মুনা বিগাইরি ইসমিহি, নাম পাল্টাইয়া নতুন নতুন নাম দিয়ে হালাল বানাইয়া মানুষের ভিতরে সাপ্লাই দেবে। সোনালী, রূপালী, এসব ব্যাংকের ভিতরে লাভটা রেখায় সুদ, ইংরেজিতে নাম রাখছে ইন্টারেস্ট। আমাদের মুসলিম ব্যাংকের নাম রাখছে মুনাফা। একই चीज, एक ही चीज है भाई, कोई तफावत नहीं है। वहां है इंटरेस्ट, यहाँ है सूद, और यहाँ है मुनाफा। मुनाफा नाम करके उसको मुनाफे की तालीम देता है। একই জিনিস নাম পাল্টাইয়া সুদরে তুমি মুনাফা বানাইয়া লাভ দেখাইয়া হালাল করতেছো, সম্পূর্ণ হারাম। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হুজুর বলেন, আমি দেখছি এই নারী আর পুরুষের অবস্থা। জিজ্ঞেস করলাম, জিব্রাইল, কারা কি দোষে এই সব শাস্তি পাচ্ছে? জিব্রাইল বলে, হুজুর, আগে মহিলাদের পরিচয় নেন। হুন্নাস জুনাত, হুন্নাস জুনাত, হুন্নাস জুনাত, এরা ব্যভিচারিণী, এরা জিনাখোর। দেহ ব্যবসা করে টাকা কামাই করেছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে জিনা করেছে। 2 নম্বরে মনের আনন্দে বন্ধু বান্ধবের সাথে জিনা করেছে। এইভাবে তারা জিনা করেছে, ডাইরেক্ট জিনা করেছে, অথবা বিভিন্ন ভাবে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এই জিনাখোর মহিলাদের শাস্তি, সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, জাহান্নামের ভিতরে ফেলাইয়া সর্বপ্রথম গায়ে, মাথার উপরে গরম পানি ঢেলে দিছে। গরম পানি ঢেলে দিলে এখন চিৎকার মারতেছে, রব্বানা, জাহান্নামে পড়তে পড়তে কয়, রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন বারিদ,
রব্বুল আলামিন একটু ঠান্ডা পানি দাও, জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে কলিজা পুইরা গেছে, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক এমন ঠান্ডা পানি দেবে, যেই ঠান্ডা পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা বডি জইমা আইস হয়ে যাবে। এ ভাই, বুঝাইতে আমার এবার খুব সহজ হয়েছে। আগুনের চাইতে, গরমের চাইতে ঠান্ডাও কিন্তু কষ্টদায়ক কম না। কতক্ষণ? একটানা 9 মাস গরম গেছে বাংলাদেশে। পুষ মাস শুরু হওয়ার আগে অগ্রহায়ণ মাসে কোনো শীতই যাই নেই। বা পুষ মাসের পরের থেকে শীত শুরু হয়েছে। দেখেন এই লাস্টের দিক থেকে দিন 10 ফর্সা মানুষ কালা হয়ে গেছে, আর আমার মতো কালা মানুষ কাউসার মতো হয়ে গেছে। এই 10 দিনই 9 মাসের গরমে ভুল হইতেছে। আমি 9 মাস, এই 6 মাস ধরে রাস্তাঘাটে ঘুরতেছি, কোন জায়গাও শুনি নাই গরমে, বেশি গরমের কারণে মানুষ মারা গেছে। কিন্তু শীতের কয়েকদিন ঘুরতেছি, ঘুরে ঘুরে শুনি ওই বাড়ির মুরব্বী শীতে হইলে মারা গেছে, ওই বাড়ির বুড়ি শীতকালে মারা গেছে, ওই বাড়ির অমাকজন শীতই মারা গেছে। শীতের কারণে মানুষ সহ্য করতে পারতেছে না। তাহলে জাহান্নামের ভিতরে শুধু আগুনই না, জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য প্রচন্ড ঠান্ডাও থাকবে। এমন পানি দেশে খাইতে, পানি মুখে দেওয়ার সাথে সাথে সারা শরীর আইস হয়ে গেছে, এখন প্যারালাইসিসের মতো ভেঙে নিয়ে আসছে। আল্লাহ, আগে যেরকম ছিলাম ভালো হইতেছিলাম, আল্লাহ কি পানি দিলে তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ আসরিফ না সাহেব মাইন হামিম, একটু গরম পানির ব্যবস্থা করো, তাহলে ঠান্ডা দিয়ে গরম দিয়ে মিক্সার হয়ে স্বাভাবিক হবে। বলার সাথে সাথেই যে পাবেন তা না, এক একটা জিনিস চাইয়া 70 লক্ষ বছর পর্যন্ত কাঁদবেন। 70 লক্ষ বছরের ভিতরে আল্লাহ তাআলা অবস্থা চেঞ্জ করবেন না, পরিবর্তন করবেন না, যা চাইবেন তা দেবেন না। এবার দেবেন তো কি দেবেন? যা চাবেন তার উল্টো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আর জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা পাবেন তাও পাবেন। আর জাহান্নাম আর জেলখানা কারে কয়? মুখে যা বলবা তারও উল্টো পাবা, মনে যা কল্পনা করবা তাও উল্টো পাবা। যারা জেল খাটছেন 10-12 বছর, এরকম 2-1 থাকলে একটু আমার সাক্ষী দেন। জেলখানায় 10-12 বছর ছিলেন, ওর মধ্যে যাইয়ে যদি জেল দারোগারে জেলারে কইছেন, ভাই আমরা তো ফরিদপুরে মানুষ, কত ভিটিয়াটা খাইয়ে, শীতকালে তো কত ভিটিয়ে খাইছি, আর 4 বছর চলে গেলে একটু ভিটিয়ে খাইলেন, একটু ভিটিয়ে দাও, একটু রসিতে ভিটিয়ে, একটু ভিজে নি ভিটে, একেবারে চাবুক দিয়ে ঝুলেনি ভিটে খাওয়া শুরু হবে। আইলেও লাঠির ভিটি হবে। কতক্ষণ না চাবেন যা তার পাবেন উল্টো। জাহান্নামের মধ্যে চাইছেন আপনি ঠান্ডা পানি, এমন ঠান্ডা দিচ্ছে তা সহ্য করতে পারবেন না। উল্টো সমঝিলি রে রাম, উল্টো সমঝিলি, যা চাইলাম তার উল্টো হয়ে গেল। এবার চাইবে গরম পানি। 70 লক্ষ বছর কাদার পরে গরম পানি দেবে। এই গরম পানি আপনারে পান করতে দেবে না। সুব্বু ফাওকারা সিহিন্না, ওই জিনাকারিনী মহিলা, ব্যভিচারিণী মহিলাদের মাথায় ঢেলে দেবে পানি। মাথায় পানি ঢেলে দেওয়ার সাথে সাথে গায়ে বিশাল বিশাল ফুসকা পড়ে যাবে, ফুসকাগুলো সম্পূর্ণ পুজে ভরা। সুম্মা সুব্বু ফাওকারা সিহিন্না হামিম, আবার দ্বিতীয়বার মাথার উপরে গরম পানি ঢেলে দেবে। এমন গরম পানি ফুসকাগুলো ফাইটা ওই পুজগুলো এক জায়গা দিয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে, বিশাল একটা গর্তের মধ্যে জমা হবে। আর ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিবে, দিতে 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 তাও 70 লক্ষ বছর কাটায় দিবে জাল দিয়া। এমন অবস্থা হবে ভিতরে যে কিছু পানিও আছে, পুজ আছে, তা বোঝা যাবে না। মনে হবে যেন কড়াইয়ের মধ্যে শুধু আগুন জ্বলতেছে। এবার সেইটা ধরে নিয়ে দেবে, নাও পান করো। তুমি তো শীতের কারণে গরম পানি চাইছিলে, এই যে আনছি গরম পানি। ওই সময় শীতের তাড়ও নাই, এই গরম পানি মনে কইরা ওই জাল দিয়া পুজ ধরে চুমুক দিবে। ওই চুমুক দিয়ে পুজ যখন পেটের ভিতরে যাবে, আল্লাহু আকবার, তখন পেটের নাড়ি বুড়ি সব পয়সা শরমগাতে বের হবে। এ হলো সেই সকল মহিলারা, ওদের দোষ হলো জেনাকারিনী। ওরা বিভিন্ন পার্কে পার্কে জেনা করে, ওরা পোস্ট কোয়ার্টারে ব্যবসা করে, ওরা বিভিন্ন জায়গা পিকনিক স্পটে যাইয়া, আর এই সমুদ্র সৈকতে যাইয়া, হোটেল হোস্টেলে বৈশা বৈশা ব্যবসা বাণিজ্য করে, দেহ ব্যবসা করে। ওদের বিচার এইটা। বন্ধু বান্ধব নিয়ে আনন্দ উল্লাস করে জেনা করে, তাদের বিচার বিনা তওবায় মারা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। আরে এরা তো এ কারণে এইভাবে তাদের এই শাস্তি। যারা খাইতেছে তাদের কি দোষ? যারা এই পুষ খাইতেছে তাদের কি দোষ?
জিব্রাইল জবাব দিলেন তাদের দুইটা দোষ। এক নম্বর হলো হুমুজ জানি, ওরাও নিজেরা পুরুষরা জিনাখোর ব্যভিচার, জিনা করছে তওবা করে নাই, জিনা করছে তওবা করে নাই। তওবা আল্লাহ পাক কেমন একটা অপশন খোলা রাখছে, এটা হলো ডিলিট বাটন। আমার দিক মোবাইলে ডিলিট বাটন আছে না, এটা হলো ডিলিট বাটন। আপনি 70 বছর জিনা করেছেন, বোঝেন নাই এতদিন করছেন, আজকে আপনি বুঝছেন যে আপনার ওই মহাবিপদ, এক্ষুনি আপনি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে কোনোদিন আর এই জিনা করব না, তো করবই না, ওর কাছেও যাব না, ওর আসবাবের কাছেও যাব না। এক্ষুনি ডিলিট বাটনে চাপ দেন, আস্তাগফিরুল্লাহ কইরা আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ তো করাই হবে, আর এই জিনায় যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো নেকি দ্বারা বদলাই দেওয়া হবে। বিশাল একটা সুযোগ। আল্লাহু আকবার। এই পুরুষটা জিনা করেছে, তওবা করে নাই। দুই নম্বর কারা, যাদেরটা বলবো বিদায় আমি ওয়াকিয়াটা বিস্তারিত বললাম, তারা হলো হুজুর জিব্রাইল বলেন হুজুর অগম সারিবুল খামার, আপনার উম্মতের বিভিন্ন নামে নাম দিয়া মদ গাজায়া বা ফেনসিডিল ডাইলমাইল আবাজাবা বানাইয়া এরা পান করেছে। এই নিশাখোর যারা আছে তাদের শাস্তি কোটি কোটি বছর এই নারীদের শরমগাতে বের হওয়া, পচা পুষ পান করবে। এজন্য দোস্ত ভালো করে মনে রাখো, ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। মনে আছে নাকি, সবচাইতে বড় আবেদ যদি হইতে চাও, হারামগুলো ছাইড়ে দাও। ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, আপনাদের মধ্যে হারাম যেটা আছে ছেড়ে দেন। আর তাজিরুস সুদুকুল আমিন ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবী পাক বলেন, ব্যবসায়ীরা কিয়ামতে যদি নবীদের সাথে, শহীদদের সাথে আর সিদ্দিকিনদের সাথে বিনা হিসেবে জান্নাতে যাইতে চাও, শহীদ নবীদের সাথে, বলেন নবীরা কি জান্নাতে আগে যাবে না পরে যাবে? ছোট জান্নাতে না বড় জান্নাতে? সবচাইতে আলা জান্নাতে যাবেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। তুমি যদি তাদের সাথে জান্নাতে চাইতে চাও, শহীদদের সাথে জান্নাতে যাইতে চাও, সিদ্দিক আবু বকরের মতো সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে একসাথে জান্নাতে যাইতে চাও, তাহলে তোমাকে কি হইতে হবে? আর তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী হও সত্য এবং আমানতদার, সত্য সঠিক আমানতদার ব্যবসা বাণিজ্যের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নিবেন না, কোন প্রকার মিথ্যা কসম খায় বেশি বিক্রি করবেন না। আল্লাহর কসম, যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, আমার মতো বলদ মৌলবী মনে করছি যে তাই তো মনে কিনা দামে এই দেশে এই জায়গাতে নিয়ে যায়, বছর বই ওই জায়গাতে নীতি তালে রয়েছে, আমার তো একবার কসম খেয়ে ছাড়িয়ে দিয়েছে হুজুর। আপনার বোঝেন না, আপনার কিছু কিরম জানি, আপনার ওয়াজি তো শুনি সবসময়। আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, ও প্রত্যেক লুঙ্গিতে অন্য দোকানের চাইতে আমার কাছে 200 টাকারই বেশি নিয়েছে। লুঙ্গি কিনে 200 টাকা, শাড়ি কিনে 200 টাকা। আরে নেও তুমি 500 টাকা লাভ করো, কিন্তু কসম খাওয়ার দরকার কি? বলবেন যে হুজুর এই 1500 টাকা হলি দেওয়া যায়, আমার পছন্দ হলে নেবো, না হলে নেবো না। আপনি কেন কসম খাইলেন যে আল্লাহর কসম 1500 টাকা যদি 1 টাকা লাভ করি? 1 টাকা তো লাভ করি না, আমি লাভ করছি তো 500 টাকা, আর আমি কসম খাইছি 1 টাকার জন্য। আমি তো মিথ্যে কথা কইনি, আমি কইছি আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি। সত্যি তো আমি আল্লাহর কসম 1 টাকা লাভ করি না, আমি তো লাভ করছি 500 টাকা। আল্লাহ কাজ তুমি এ কথাও মনে রেখো। নবী পাক বলেন মান গাসসা ফালাইসা মিন্নি, কোন হাদিসের মধ্যে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি। হুজুর বলেন নাই যে মিথ্যে কথা বলে আমার উম্মতের খাতাতে নাম কেটে যায়। হুজুর বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, মিথ্যে কথা তুমি বলো নাই, তবে যে কৌশলে কথা বলছো তাতে ক্রেতারে তুমি ধোঁকা দিছো। আর হুজুর বলেন যে যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, ধোঁকাবাজ আমার উম্মত না। আপনার এই প্রশ্ন আশ্রয় নেওয়ার দরকার নাই। আপনি বলবেন ভাই এই দাম, আপনি বলেন কত দেবেন, সে দাম বললে যদি আপনার দামে পোষায় তাহলে ছেড়ে দেবেন, নইলে ছাড়ার দরকার নাই। বাকি আপনি মিথ্যে কসম খেয়ে বেচেন। পুঁজির ভিতরে হারাম ঢুকেন না। আসতেছে সামনে ঈদের সময়, মাল দোকানে বাড়াইতে হবে, দোকানে মাল বাড়াতে হবে, ক্যাশ যাচ্ছে হয় না, ব্যারাকের থেকে 2 লাখ টাকা সুদে টাকা উঠে গিয়েছেন, ঢুকাই দিয়েছেন ব্যবসার ভিতরে, পুরো ব্যবসার সর্বনাশ করে দিয়েছেন। সুদে লোন এনে আপনি ঢুকাই দিয়েছেন, পুরো ব্যবসাকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ইত্তাকিল মাহারিম, এই সমস্ত হারাম থেকে বাঁচেন। সকল প্রকার হারাম, মিথ্যা কসম থেকে, মিথ্যা কসম খাওয়া হারাম, মিথ্যা হারাম থেকে বাঁচেন। মদ গাঁজা বিড়ি সিগারেট হারাম থেকে বাঁচেন, বেপরদার হারাম থেকে বাঁচেন। যত প্রকার হারাম যে কটা কথা বলেছি এর থেকে বেঁচে থাকবো। আরো যত আছে, আল্লাহ নবী বলেন তুমি হারামকে ছেড়ে দাও, 1 নম্বর সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। বুড়ি আঙ্গুল ধরা হয়ে গেছে, আর বাড়বো না, মেলা রাইতে যাচ্ছে। 2 নম্বরে এদিক টাকা ওয়ারদা বিমা কসম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। এই অংশ থেকে আমি হাদিসের গোড়ায় চলে গেছি, আমার ভালো করে মনে আছে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সবাব হলো তারজমাতুল বাব কায়েম করে। একটা হাদিসের ভিতরে 5টা শাখা আছে, 5টা কথা, প্রত্যেক এক একটা কথার উপরে একটা শিরোনাম তৈরি করে তার অধীনে আবার হাদিস সংগ্রহ করে। এভাবেই এলো কথা বেড়ে যায়। 2 নম্বর হলো অর্দা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা বর্তমানে কেমন আছি জোরে বলেন অর্থনৈতিক ভাবে? বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে পারবেন কখন? আপনার কাছে আল্লাহ তাআলা যা দিয়েছে তারপর যদি সন্তুষ্ট থাকেন। হুজুর আলাইহিস সালাম এবার বলে, এই সাহাবায়ে কেরাম তোমরা এদিক তাকাও। আবু হুরায়রা তুমি বলে দিও মানুষকে, যদি তুমি সবচেয়ে বড় ধনী হতে চাও, একদিক দিয়ে সবচেয়ে বড় আবেদ হইছি বুজুর্গ, হারাম ছাড়ছি। বলেন আলহামদুলিল্লাহ। হারাম ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জাস্ট প্রতিজ্ঞার ব্যাপার, প্রতিজ্ঞার ব্যাপার। সবচাইতে আরেকটা কথা, এই হারাম ছাড়ার ব্যাপারে আমি একটা কথা না বলে পারতেছি না। মানুষ বর্তমানে নামাজের জায়গায় নামাজ ঠিক আছে, রোজার জায়গায় রোজা ঠিক আছে, তিলাওয়াতে ঠিক আছে, তাবলীগ সরমনি ঠিক আছে, মসজিদ মাদ্রাসা ঠিক আছে, কিন্তু এই শ্রেণীর মানুষও ফাঁকে ফাঁকে, আবার ফাঁকে কেউ কেউ আলেমও আছে, ভালো ভালো মাপের আলেম, কিন্তু লেনদেনে এত খারাপ যা বলার না। টাকা হাতে আসলি মোটে টাকারে মোহরের মতো মনে করে, একবার যদি নেয় আর তার দিতি মনে চায় না, নীতি খুব আগ্রহী, দিতি মোটে মনেই চায় না। এরকম কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে না? সাবধান থেকে। আরে ভাই, অন্য অন্য গুনাহ করছেন, একা একা করছেন, গোপনে শেষ রাত্রে আল্লাহর সাথে টেলিফোন করে যোগাযোগ করে চাপ করে নিতে পারবেন। সমাজে তাতে আপনার অতটা অপমানই হবে না যতক্ষণ ধরা না পড়েন। যতক্ষণ ধরা না পড়েন ততক্ষণ সমাজে আপনি খাটো হবেন না। কিন্তু লেনদেনটা এটা ওপেন ব্যাপার, এটা সকলের সাথে যে জায়গায় লেনদেন করে সেই জায়গায় উল্টো পাল্টা করে। দেখবেন যত বড় আলেম হোক সমাজে সে খাটো হয়ে থাকবে, যত বড় পীর হোক সমাজে খাটো হয়ে থাকবে, সবাই তাকে তুচ্ছ করবে। এই জন্য এর দিকটা আমরা খুব খেয়াল রাখবো। ওলামায়ে কিরাম সাথে আর একটু বলে যাই, আলেম ওলামা তালবি আলিমরা বিশেষ করে তোমাদেরকে বলছি, শোনা একটু খেয়াল করেন। বাসে উঠা অনেক সময় বাস ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগায়। 25 টাকা ভাড়া, ফরিদপুর থেকে ভাঙ্গা কয় টাকা জানি না, কয় টাকা? 70 টাকা। 70 যদি 75 টাকা চাইয়ে বসে তালি লেগে যায় গ্যাঞ্জাম। 75 টাকা চাইলে কয় টাকা বেশি চাইছে? 5 টাকা, ঠিক না? পুরো 75 টাকা ধরেই তো বেশি চাইনি। 75 টাকা চাইলে 70 টাকা ভাড়ার জায়গা, 75 টাকা চাইলে 70 টাকা তো ন্যায্যই রয়েছে, মাত্র 5 টাকার ভিতরে গ্যাঞ্জাম। এই 5 টাকা নিয়ে গ্যাঞ্জাম করে টরে মাথা ফাটাফাটি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরি বেরি, তারপরে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার তলে অনেক সময় চলে যায়, মাত্র 5 টাকা। এই 2-5 টাকার ভিতরে আপনার সম্মান বাড়ে আর কমে। মনে রাখবেন, ঢাকা থেকে আসছেন, এই গোডাউন স্ট্যান্ডে নামছেন, নামার পরে এখান থেকে বাড়ি যাবেন, ধ্যানে যাবেন, অটোতে যাবেন, একই জায়গায় দাঁড়ায় দেখবেন যে কোন যাত্রীকে দেখে দৌড়ে তার কাছে চলে গেছে, কাকা আমার ডাসেন, কাকা আমার ডাসেন, কাকা ভাই আমার ডায় ওঠো। আর আপনি যে বলবেন আমারে নিয়ে চল, কবে যে চাকায় হাওয়া সরিয়ে গেছে। কেন জানেন? আগে একদিন 25 টাকা ঠিক করে নিয়ে তারা 20 টাকা দিতেন, 5 টাকা দেন নাই, দিতে চাইছেন আর কোনোদিন দেন নাই। আপনি এরপরে যতবার এসে নামবেন, রাত 2টার সময় এসে ফজর পর্যন্ত বসে তা লাগবে, তবু আপনারা আগে দেবে না, বলবে যে না চাকায় হাওয়া নাই। আর একজন নামলে তারা নিয়ে পিড়ি করে, কারণ সে 25 টাকা ঠিক করে নিয়ে বাড়ি গেলি কয় যা এই 5 টাকা দিয়ে চা খাই, যা বাংটা নেই, যা 5 টাকা নিয়ে 30 টাকা দিয়ে দিচ্ছে। ওই লোকটা ফিরে দিন এসে নামলে দৌড়ই চলে যাবে, সব কয়েন ব্যান ওই লোকের কাছে। ঠিক কি ঠিক না? মানুষের মান সম্মান সামান্য একটু জায়গার ভিতরে, অল্প একটুর মধ্যে, এইটুকুর মধ্যে ঠিক রাখবেন, এইটুকু ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 2 নম্বরে সবচেয়ে বড় ধনী যদি হতে চাও, আবু হুরায়রা মনে আছে তো, সবচেয়ে বড় ধনী হবেন তো ইনশাআল্লাহ। হুজুর বলেন যে সবচেয়ে বড় ধনী হতে চাও কে? আমারে যদি নবী বলতেন যে নাসির তুমি কি সবচেয়ে বড় ধনী হতে চাও, আমি বলতাম যে জি হুজুর 100 বার। আমারে দুনিয়ার সবচেয়ে বড় ধনী বানাই দেন, আমি মসজিদ মাদ্রাসা হাজার হাজার বড় বড় মাদ্রাসা করবো, আমার মাদ্রাসা করবো বড় সব টাকা নলি মাদ্রাসা করবো কি দিয়ে? দেখেন এই ভাঙ্গা মাদ্রাসা কতদিন ঈদগা মাদ্রাসা ভাঙ্গাই ছিল, আল্লাহ রহমতে কেসা আলামের আলাম হয়েছে, দেখছেন মসজিদ হয়েছে, চমৎকার মসজিদ। এ বেল্টের ভিতরে অত সুন্দর মসজিদ আমার চোখে পড়ে নেই। সুন্দর মসজিদ, বিল্ডিং হয়েছে সেরকম। আমার বড় বড় মাদ্রাসা করতে মনে চায়, কাজে আমার টাকার দরকার, আল্লাহ নিজের ভোগ বিলাসিতার জন্য নয়। আমি পোশাক জগতে আইসা আল্লাহর রহমতে নিজেকে নিজে যথেষ্ট কন্ট্রোল করতে পারছি। আমার বানানো না। এক ওসি সব আমার হাদিয়া দিয়েছে, হুজুর আপনি তো এই যে সব হুজুরকে দেখে এই যে একসাথে 3 দিয়ে ভরে, এরা কি কয় 3 পিস লিখি, আপনি একটু ভালো পোশাক বানান, আমার 10,000 টাকা দিয়েছে। আমি টাকা যখন দিয়েছে, পোশাক তো আমার যা আছে আমার চলে, আমি তো লুঙ্গি পরে স্টেজে আসি,
বহুত দেখি যে আবা গাই দিয়ে বোরকা পরিয়ে একেবারে সোনালি এখান দিয়ে মাথায় পাগড়ি, তার উপরে আবার রুমালেরটা দিয়ে উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইয়ে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার 2-3 এনে সামনে ডায়েরি নিয়ে গাদায় বসিয়ে দিয়ে দিচ্ছে। অরিজিনালি বক্তা তারা। আর আমি তো গ্রামের তো উঠেছি, যা পারি তাই করি, আমারও তো সাজগোজের দাঁড়াবি দাঁড়িয়ে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা যা আমাকে হাদিয়া তোবা পয়সা করে দেয়, আমি বাংলাদেশের সর্বোচ্চ দামি পোশাক পরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। 2-5 লাখ টাকা 10 লাখ টাকা যদি তা আমি পড়তে পারি, আল্লাহর রহমতে তৌফিক দিয়েছে। আমার মনই চায় না, ও বিলাসিতার শখই আমার নাই। আল্লাহ যদি পয়সা দেয় একটু মাদ্রাসায় খরচ করবো, একটু গরিব গুরাবারে দেবো, একটু মাদ্রাসার ছাত্রদের কিতাব কিনে দেবো, ভর্তি ফিস দিতে পারছে না কে তাকে দেবো, কে কে বডিগের টাকা দিতে পারছে না, কে বেতনের অভাবে পড়া ছেড়ে দিয়ে চলে যেতে যাচ্ছে, আমি তাকে দেবো। এটা হলো আমার স্বভাব। কাজে আমি আল্লাহরে কই, আল্লাহ আমি সবচেয়ে বড় ধনী হতে চাই, আমার একটু বড় লোক বানাই দাও। নবী পাক বলেন একেবারে সহজ, তুমি পৃথিবীর সবচাইতে বড় ধনী হতে পারবা। অর্দা বিমা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। যা আল্লাহ তোমারে দেশে তাই নিয়ে খুশি থাও, তাহলে তুমি সবচেয়ে বড় লোক। আমার একটা জ্ঞান আছে, কয় তুমি খুশি তো আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটা জ্ঞান আছে, তুমি শিল্পপতির চাইতে বড় লোক। কতক্ষণ ঠিক না? আমি বহুত বড় একজন শিল্পপতির কাছে মাদ্রাসার কালেকশনের জন্য গেছি, মাদ্রাসার কালেকশনের জন্য রমজানে। বলে ভাই জান, আল্লাহ তো আপনার কম দেই নেই, পরিচিত মানুষ আমার মহব্বত করে, সেইটা নেটা নিয়ে আসছি মাদ্রাসাতে, এই ঝামেলা একটু সহযোগিতা করা যায়। কয় কিছু হুজুর কিছু নাই, কিছু নেই মানে যে এবারে গাজীপুর 20 বিঘে জমি কিনে শেষ। পরে আবার ভাবছি যে এই বন্ধু শেষ, আপনার ভাবির জ্বালায় ওই জায়গায় 4টে গার্মেন্টস না কেউ পারলাম না। বাড়ি আসার পরে ছেলেপেলেরা এই রাগারাগি বাজাইছে, সবার পরিবহন এই রোডে চলে, আমাদের নামে কোনো পরিবহন নেই। সে জায়গা 20 খান পরিবহন, তাও এসি পরিবহন বানাতে যাইয়ে আমার সব শেষ। লাস্টে যাইয়ে মেয়ে ডাকা যে আব্বা আমাকে দুটি পাম্প করতে হবে, তেলের পাম্প। সেই তেলের পাম্পও করছি। এই করিয়ে যে শেষে কয় যে তাহলে আমাকে বনানি দুটি বাড়ি করে, এরপরে আর কিছু বলবো না। এই 2 বছরের মধ্যে এই করতে যে কিছু নাই, এমন ভাবে কইছে মনে হয় যেন ওরে 10টা দিনই খুশি হয়। ও জায়গায় 4টে গার্মেন্টস, এখানে 2টি তেলের পাম্প, ওখানে 20 খান গাড়ি রোডে, 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক, বনানি 2টা বাড়ি। এর কিছু নাই, ভিক্ষে দেওয়ার মতো কিছু। তোর কিছু থাকবে না কোনোদিন। কতক্ষণ এই জাতীয় মানুষ বড় লোক হতে পারবে কোনোদিন? এরা মাছ কিনে খাতে পারবে? বাজারে যাইয়ে শুষ্র মাছ ছাড়া একে কপালে হবে না, 3 ফুটি খাবি। আল্লাহ রহমতে ভ্যান চালাইয়া বড় 2.5 কেজি ইলিশ কিনে বাড়ি যাবে তোর সামনে। ওদের শকর নাই করে, শকর না দেয় করলে কোনোদিনও বড় লোক হওয়া সম্ভব না। ফকির একটা শুয়ে রয়েছে, আর একটা খোড়াই খোড়াই আটতেছে। শোয়া ফকির শুয়েই বিক্রি করতেছে, খোড়াই নিয়ে ফকির খোড়াই খোড়াই আইটে আইটে বিক্রি করছে। খোড়াই নিয়ে ফকির খোড়াতে খোড়াতে যাইয়ে শোয়া ফকিরের দ্বারা যে দেয় যে ওর থালের ভিতরে অল্প কটা পয়সা। এই আটা ফকিরের মনের মধ্যে খারাপ লাগতেছে, আল্লাহ আমি তো আইটে আইটে ঘুরে ঘুরে কত জায়গাতে কালেকশন করে, আমার ভাই আসতে পারে না, শুয়ে থাকে। আর ফকির দেখলি মানুষ খালি আর একদিক দিয়ে সরিয়ে চলে যায়, ওর দ্বারা কেউ আসে না, ও তো পয়সা পাইনি। নিজের পকেটের থেকে, নিজের ব্যাগের থেকে হাঁটা ফকির 5টা টাকা বের করে শোয়া ফকিরের থালের মধ্যে ছেড়ে দিয়েছে। আর সেই জায়গায় দিয়ে ওই গার্মেন্টস এর মালিক, ওই পাম্পের মালিক 2.5 চলে গেলে 1 পয়সা দিল না। अल्लाह दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, जिसकी फकीरी में बुए असदुल्लाह है। সাংবাদিকরা জিজ্ঞেস করছে তুমিও ফকির, ও ফকির, তুমি আবার টাকা দাও কা? আমি তো হাইটে 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 ভিক্ষা করি, আমার ভাই শুয়ে ভিক্ষা করে, ওরে মানুষে কম পয়সা দিছে, আমার মানুষে বেশি পয়সা দিছে, আমার এই ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, আমার ভিক্ষার জাকাত আমার শোয়া ভাইরে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাজার হাজার বড় বড় রাজা বাদশা শিল্পপতি কোটিপতিদের চাইতে আমার কাছে এই ফকিরটার দাম বেশি, যেই ফকির তার ভিক্ষার থেকে জাকাত বের করে দেয়। এই ফকিরটা বড় লোক, ওই বড় লোকটা বড় লোক না, ওইটাই ফকির। কিছু দিতে হলে মনটারে বড় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে। আরে আল্লাহ তো আমার 4 হাত পা ভালো রাখছে, আমি তো কামলা দিয়ে খাচ্ছি, পেঁয়াজ লাগাতে পারি, আমি ভ্যান চালাইতে পারি, আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি হওয়ার দরকার নাই। যে জায়গা আছে এই জায়গা আল্লাহ তাআলা আমাকে এই হালাতে রুজির ব্যবস্থা রাখছে, আলহামদুলিল্লাহ। কিছু দিলে এখনই দেবো কিনা একা কাবলা ফাকারি। অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। যখনই কিছু চাইবো তখনই কিছু দেবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মসজিদ মাদ্রাসা থেকে আসলে আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন তোমার সামনে কোনো ভিক্ষুক আসে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সবচেয়ে বড় লোক হওয়ার জন্য সর্বক্ষণ শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। যে হালাতে আছেন বলবেন না
আবার বলেন না, জোরে বলেন না। আপনারা অর্থনৈতিক কেমন আছেন? খেয়ে দিয়ে কেমন আছেন? ইনকাম টিনকাম করে কেমন আছেন? কিছু দিলে এর অবস্থার পর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা তৌফিক দান করবেন না। 2 নম্বর। 3 নম্বরে ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আরেকটা কথা মনে রাখবেন, আবু হুরায়রা, 5টা কথা মনে থাকবেন তো। আয়াত পড়ছি একদিক, ওয়াজ সেদিক যা মনে আজকে হবে না, আমি ভাবে বুঝি ফেলাইছি। আমি দেখছি ওয়াজের মধ্যে শিরিক, কুফর আর তাকওয়া 3টে জিনিস আমি উপলব্ধি করি। যেদিন আমি ভাবি যে এই বলবো নিজের থেকে গুছাই, সেদিন বলতে যাইও বলা সুন্দর হয় না, সেদিনের ওয়াজ আমার আল্লাহর দিকে তাওয়াক্কুল থাকে না, আমি আমার এলেমের পর বয়ান করতে যাই, এটা হলো কুফরি হয়ে যায়। আর যেদিন বয়ান করি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, আজকে ঝাঁকা নাকা বয়ান হয়েছে, মানুষে বলবে যে ফার্স্ট ক্লাস হয়েছে, সেদিনের ওয়াজ হয়ে যায় শিরিক। আল্লাহর সন্তুষ্টি থাকে না, মানুষের প্রশংসার লোভ থাকে। আর যেদিন পরিকল্পনা একটা করি আর কথা এসে যায় আর এক রকম, আমি বুঝি যে সেই দিনের ওয়াজের মধ্যে তাকওয়া হয়েছে। এই কথাগুলো এলাকায় প্রয়োজন হিসেবে আল্লাহ আমার শিখিয়ে দিয়েছে। কথাগুলো ঠিক না? আল্লাহ প্রয়োজন মনে করি আমার শিখিয়ে দিয়েছে। আয়াতটা পড়ছি, থাক, আর একদিন বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 3 নম্বরটা নেবেন তো? 3 নম্বর, 5টা কথা মাত্র, 2টি হয়ে গেছে কিন্তু ভয় নাই, রাত বেশি হয়ে পারিনি এখনো। 3 নম্বর হলো ওয়া আহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো। তাকুন মুমিনা। আমানতু বিল্লাহ জীবন ভরে পড়লে মুমিন হবে না। মুমিন হওয়ার জন্য সিফাত হলো আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। এখানেও বসছেন না, এখানেও বসছেন, আরেকজনের দিকে খেয়াল করবেন যে আমার বসার কারণে আরেকজনের হুজুরের দিকে তাকাইতে কষ্ট হচ্ছে কিনা, একটু দেখে শুনে বসবেন। ঘর বাড়ি বানাবেন, দালান, আরেকজনের জায়গা আপনার জায়গা পাশাপাশি, এমন বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, সেই বিল্ডিং এর কারণে পাশের বাড়ির গরিব মানুষটা তার ছোট্ট ঘরের ভিতরে বাতাস যায় না, আপনি মুমিন হতে পারেননি। বাড়ি বানানোর সময় আপনার জায়গা আছে, পাশের বাড়িওয়ালা ঢোকার রাস্তা দেন নাই, আপনি মুমিন হতে পারবে না। জিকির করেন, ফিকির করেন, তবলিগ করেন, চরমনে করেন, হাজি হন, গাজী হন, আপনার নাম মুমিনের খাতায় ঢুকাইতে পারেন নাই। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন। আপনার প্রতিবেশী আপনার বাড়ির কর্মচারী, আপনার বাড়ির কর্মচারী, আপনি বড় অফিসার হয়ে গেছেন, খানা খাওয়ার সময় আপনার ড্রাইভার আপনার খাদেমদেরকে বাইরে আলাদা বসতে দিয়েছেন, কেন? কেন এটা কেন করেন? এক জায়গায় বসান। চেয়ারম্যান হয়েছেন, আপনিও মানুষ, ও মানুষ, আজকে আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে গেছেন, তাই বলে আপনারা ভিআইপি পার্সন এক জায়গায় বসবেন আর ওই গরিব গুরাবাকে আলাদা দেবেন, এটি হবে না। জায়গায় বসান। এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নিয়াজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছে, উনার গুলাম আয়াজ, সে উনার পাশে দাঁড়াইছে। মন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যায় আয়াজ রে খুসা দিছে, আয়াজ, তার মানে আয়াজের শরীরে দাঁড়াতে কাকে? বাচ্চার পাশে। সুলতান মাহমুদ গজনবী বাচ্চার পাশে, এ পাশে দাঁড়াবে স্বরাষ্ট্রমন্ত্রী, ও পাশে দাঁড়াবে পররাষ্ট্রমন্ত্রী, এ পাশে দাঁড়াবে ধর্মমন্ত্রী, ও পাশে দাঁড়াবে আরেক মন্ত্রী, মন্ত্রীরা দাঁড়াবে লাইন দিয়ে, তুই দাঁড়াবে জীবন বইয়ে, তুই দাঁড়াবে জীবন বইয়ে। ড্রাইভারকে আলাদা খাইতে দেবেন না, পাশে বসতে দেবেন। বাড়ির কাজের মেয়া, ঈদের সময় আপনার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন দামি দামি কাপড়, ছেলে মেয়েকে দিচ্ছেন দামি দামি কাপড়, আর এই কাজের মেয়েটা ওকে আপনার প্রতিবেশী না, তারে কি দিয়েছেন? আপনার মেয়েদের গতবারে রিজেক্টটা তারা তাইদের তাকে ঈদ করাইছে। তোমার মাইয়ের তুমি ইস্টার্ন প্লাজার থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে সেট কিনে দিছো, আর এই গরিব বাচ্চাটা কাজের মেয়েটাকে তুমি তারে পুরন কাপড় দিছো, কেন দিছো? তুমি তোমার মেয়ের 1.5 লক্ষ টাকা দিয়ে ইস্টার্ন প্লাজার কাপড় না দিয়া তুমি ওখান থেকে 50,000 টাকা বাঁচাইয়া ওই বাচ্চা ওই টাকা দিয়ে গরিবকে পোশাক দিয়ে দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা ওয়াহসিন ইলা যায়। আরেকটা কথা বলি, ব্যবসায়ী বাইরে দিক তাকান, এই মাইকের ব্যবসা যারা না, এরা এই তোরা মনে রাখিস ভালো বুঝি দেশ, ওদের ব্যবসার অ্যাড কি? সাইনবোর্ড টাইনবোর্ড কিছু না। এখান থেকে যাওয়ার পরে সকালবেলা দোকানের সামনে বড় বড় বক্স দুটো দিয়ে ধুম ধাড়াক্কা বাজাবে দিন বইয়ে, যাতে সবাই বুঝবে যে বক্সে খুব আওয়াজ, এখান থেকে ভাড়া করতে হবে। এই ঢোলের বাড়ির ঠেলায় পাশে মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা দোকান দিয়েছে, আতর, জায়নামাজ, কুরআন শরীফ, ও জায়গায় এসে কেউ কিনতেই পারে না। ওই ঢোলের বাড়ির ঠেলায় দাম যে কত চাই তা শুনতে পারেন, তাই টিসিলি যায়। ইমাম সাহেব কয় যে বাবা তোরা একটু আওয়াজ কমাই দে। ওরা কয় যে আমরা 3 লক্ষ টাকা দিয়ে পজিশন কিনছি, আমাদের পজিশন, আমরা যা খুশি এর মধ্যে করবো, কথা বাড়াবেন না। গরিব মানুষ এইভাবে রয়েছে। কয়েকদিন পর ইমাম সাহেব কথা, আচ্ছা ঠিক আছে, যার যার পজিশনের ক্ষমতা তার কাছে। ওরা তো রাত 12টা 1টা পর্যন্ত এই কামক্রম করে টরিয়ে এরপরে সব দরজা গোছাই গাছাই বন্ধ হয়ে শুইছে, ঘুমাবে ওর মধ্যে।
ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত কিনা বেচা হতে পারি নাই, খালি জের একটা নিয়ে টিন মুগুর একটা নিয়ে ওরা যখন শুইছে, এবার তার দোকানের মধ্যে ঠাস ঠাস বাড়ি শুরু হচ্ছে। ওরা কয় কাকা কি করেন? যার যার পজিশন তার তার দায়িত্বে। দিন ভরে জ্বালাইছিস, আমি সকাল পর্যন্ত জ্বালাবো, ঘুমতি এক চূড়ারেও দেবো না। আমারও ব্যবসা হতে দিচ্ছে, তোরেও আমি গম শেষ করে বেলায় দেবো। সকাল পর্যন্ত যদি না ঘুমোতে পারে দিনের বেলা চালাবি কি? প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, প্রতিবেশীর দিকে খেয়াল। আর একজনের ডাবু দিতে যাবেন, নিজে পিছিয়ে পড়ে যাবেন, বাড়াবে কে? আল্লাহ, ঠিক না? 4 নম্বর তাড়াতাড়ি শেষ করে দিই। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মোমেন তো হইছি, প্রতিবেশীর দিক খেয়াল রাখলে মোমেন হওয়া যায়। 4 নম্বর হলো ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। সেটা সিস্টেম হলো তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো না, অন্যের জন্য তা পছন্দ করবে না। শীতকালে কম্বল দিবা, কি কম্বল দিবা? 80 টাকা দামের কম্বল। ওকে তুমি এটা গায়ে দাও কোনোদিন? 80 টাকা দামের কম্বল আছে না, দেখছে না? 80 টাকা দামের কখনো না। যে কম্বল আপনি ব্যবহার করেন সেই কম্বল দেবেন। হুজুর তাই তো মেলা দেওয়া যাবে না, অনেক দেওয়ার দরকার নেই। আপনি 50 খান দেন, 20 খান দেন, 10 খান দেন। এই 10 খান যাদেরকে দেবেন তাদের 50 বছরের মধ্যে আর ওই কম্বল কিনা লাগবে না। কতক্ষণ ঠিক না? ওরা যত্ন সহকারে রেখে ব্যবহার করবে। আপনার একবারে অত দিতে কইছে কিনা? আপনারা কি সারা দুনিয়ার নবী বানাই দিয়েছে নাকি? যতটুকুর ভিতরে পারবেন সবটুকুর মধ্যে ভালোটা দেবেন। নিজেদের লুঙ্গি পরছেন ওই লুঙ্গি দেবেন। রমজান মাসে জাকাতের যে লুঙ্গি দেন 2-3 বার ধোয়ার পরে মাল কাটিয়ে যায়, তাও হয়ে যায় এক সেরে লুঙ্গি। ওই যেরকম পাও ভাগ করে দাঁড়ালে লেদার ওদার সব দেখা যায়। তোমার লুঙ্গির দাম কয় টাকা? আমার লুঙ্গি হলো 2600 টাকা। তো কমপক্ষে 1300 টাকা দামে লুঙ্গি দাও। 1300 টাকা দামে লুঙ্গি দিলে অনেক দেওয়া যায় না। তোমার অনেক দিতে কইছে কিনা? তুমি 10 খান দাও, ওই 10 খান করে নামাজ পড়তে পারে। তুমি যাতে ওই দিয়ে নামাজ হয় না। মহিলাদেরকে যে কাপড় দেশ, কি কাপড় দেশ? মশারির তেনা। অপরে নামাজ হয় না, ও বাজারে নিয়ে ফিরে বিক্রি করা যায় না। যাকাত আদায় করতে এসো, যা নিজে পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করো। বিস্কুট একখানে এক কামড় দিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট নান্টুরে দেশে খাতি, নান্টুরে দেখ পালে তুই কেন তুই দে, নান্টুরে দিস। এই কাম আছে না নাই? কথা কর। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খাইয়ে বেলা। তরকারি গান্দা হয়ে গেছে, তোরা খেয়ে ফেলা। কেন? পারলি তুমি খাও, না পারলি রেখে দাও। তুমি আর একজনকে দাও। তাকে তুমি মনে করো যে তোমার সাথে তার মুখ কান খারাপ? মুসলমান হতে পারো না, মুসলমান হতে পারো না। দান করার সময় ভালো জিনিস দান করবেন। ধান ক্ষেতের থেকে ধান দেবেন, ক্ষেতের ধান দেবেন, কড় করে ধান দেবেন। সিটে ধান, আগাইলে ধান, মাটিয়ে ধান, খেড়িয়ে ধান দেবেন না। পেঁয়াজ দেবেন, কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ দেবেন না, বাসা বাসা টনটনে পেঁয়াজ দেবেন। আল্লাহ তাআলা আগামী বাড়ায় দেবেন। জাকাতে টাকা দেবেন বা যে কোনো টাকা দেবেন, নতুন টাকা, ভালো ব্যাংকের থেকে নতুন টাকা এনে দেবেন। দেখবেন একই টাকা 100 টাকা পুরন টাকা দিলে মানুষের যে পরিমাণ খুশি হয়, নতুনটা দিলে তার সে দ্বিগুণ খুশি হয়। মান মর্যাদায় একই, ঠিক কিনা? ভালো টাকা দেবেন। আমরা যখন এই মাঠে কালেকশন করি তখন যত ছিঁড়া টাকা, বাতিল টাকা এই যায়, কারণ খৈরি নেই, কোনো দোকানদার নেই, এ জায়গা তার ফেরত দিতে পারছে না, ছেড়ে দিই। আল্লাহ কাছে হুটোটা আছে, হুটো বেচতে বাবা, সিড়া টাকা দিয়ে সিড়া বেচতে বাবা, টনটনে মাল। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরচদারি সিরফ কুনদার রাহেয়ু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। যা আল্লাহ দেশে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে যে জিনিস নিজে পছন্দ করো ওই রকম জিনিসই দান করার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। লাস্ট ফিনিশিং হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব। মনে রাখবেন, দুনিয়ার আনন্দ ফুর্তি কইরা বেশি হাসো না। দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া বেশি হাসাহাসি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। বোঝা যায় কিভাবে? কার দিন মরছে বুঝবো কি করে? দিল মরে গেলে ওই লোকটার ইবাদতের মজা থাকে না।